আসসালামু আলাইকুম। আমি গোলমরিচের মাইয়া, সাত্তারের মা। আমার সোলেক এই গায়ের সবাই চিনে, আপনারাও চিনবেন। আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হবে, আমার সোলটা মেলা দূর লেখাপড়া করাইছি। আমার বাপের যেমন জাল আছিল, আমারও তেমন জাল। ভাবছিলাম সোলটারে বিয়া দিয়া মেলা কিছু নিনি, হুন্ডা, ফ্রিজ, আইপিএস। কিন্তু আমার সোলটা যাকের সাথে চলে তাকে বুদ্ধিতে আমার কিছুই নিবার দিল না। কয়, মা গো, তুমি যদি যৌতুক নাও তাহলে তো তোমার বয়ে তোমার কোনো কথাই শুনবে না। কি আর করুম, কিন্তু আমিও চাইরা দেওয়ার পাত্রী না। সব কাম ওই বেটার বই দিয়ে করাই। এখন সে সারাদিন কাম করে আর আমি পায়ের উপর পা তুইলা খাই। যাই দেখি আজকে কার সংসার ভাঙুন যায়। ওইটাকে সুলতান না? হ, এদিকে মুখ করে আসিচ্ছে, মনটা মনে হয় খারাপ। দেখি ডাক দেই। ও বাবা সুলতান, মনটা খারাপ কে? কি তোমার মায়ে তোমার বউয়ের সাথে ঝগড়া করছে? সি 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 সি, এমন সোনার টুকরা বউ আনছ, তার সাথে কিনা ঝগড়া করছে? একটা কথা কই সুলতান, কিছু মনে করো না। তোমার মা মানুষটা জন্মের খারাপ। যাই তোমার মায়ের একটু বুঝাই আসি। ওই তো সুলতানের মা পুকুর পাড়ে বসে বসে কাঁদে। যাই কাটে গায়ে নুনের সিটা দিয়ে আসি। ও সুলতানের মা, কি হচ্ছে বোন, কান্দো কে? কি তোমার বেটার বয়ে তোমার সাথে ঝগড়া করছে? সি সি, একটা কথা কই সুলতানের মা, কিছু মনে করো না। আজকালকার সলপল ইনকারাই মা কি না করে পুলাটার লইগা, আর বিয়ার পর খালি বয়রা চল ধইরা ঘুরে। এটাই হলো আজকালকার সলপলের স্বভাব। তুমি কি না করছো পুলাটার লইগা? মাতে রাখো নাই পিঁপড়াই খাবে দেখা, মাটিতে রাখো নাই উকুনে খাবে দেখা। ভুল বলছি? থাক, বাদ দেন। কিন্তু সেই সোলটা তোমার সাথে এমন করলো আমি ভাবতেই পারি না। কালে কালে যে কত কি দেখুম, কলিকাল কলিকাল। যাই বাইর যাই না, এখন বাড়ি গেলে হবে না, সুলতানের বউয়ের কাছে যাওয়া লাগবে। বউ, ও বউ, বাড়িতে আসো। ও মা, উপর হয়ে কাঁদো কে? বুঝছি মা, তোমার কষ্ট বুঝছি। তোমার শাওরি তোমার সাথে ঝগড়া করছে। শোনো মা, তোমার একটা বুদ্ধি দেই। তুমি তোমার বাপের বাড়ি গিয়ে বসে থাকো, দেখবা তোমার শাওরি এরাম চারটার মতো সোজা হয়ে গেছে। যাই নিজেরে খায়া তোমাকে আর কত বুদ্ধি দিব। ওইটাকে আমার সাত্তার না? সোলটা কতদিন করলো তালিমে বসবার, আমি যাই নাই। যাই তালিম থেকে একটু ঘুরে আসি। ওই ছোট ছোট মাইয়া আর কি কবে, আমি কি তাদের সাথে কম জানি নাকি? ওয়ালাইকুম আসসালাম। কি মা, কি কবা তোমরা? কও তো শুনি। জানেন মাইয়াটা কি সুন্দর করে কলো?
খালাম্মা, আপনি অনেক দেরি করে এসেছেন। আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সূরা হুমাযায় আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্যই যারা লোকদেরকে সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছন থেকে নিন্দা করে। তাদের জন্য রয়েছে লেলিহান অগ্নিশিখা। সে আগুন এমনই উত্তপ্ত যা মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন, লাগানো ভাঙানো চগলখড়ি যাদের কাজ, তাদের জন্য রয়েছে খেজুরের পাকানো শক্ত রশি। আবার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। আমি কইলাম, আচ্ছা মাইয়া, সে এই কাজ করলো, এটা কি গীবত হবে? কি এটা গীবত হবে? আমি সারা জীবন এই কামই করে আসছি, এখন আমার কি হবে? ও আমার সাত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো বাবা জানিস আমার কুটনামের জবাব, এখন তো বানাইবো আমায় দোজখের কাবাব। ও আমার সাত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? মাইয়াটা কইলো, খালাম্মা, আপনি কখনোই হতাশ হবেন না। হতাশা নিরাশা আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। আপনি আল্লাহর কাছে খাস করে ক্ষমা চান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেছেন। আর যাদের কাছে গীবত করেছিলেন তাদের কাছে ক্ষমা চান। যাদের কাছে গীবত করছি তাদের কাছে ক্ষমা চাই। তোমরা থাকো মা, আমি আজ থেকে নিয়মিত তালিমে আসবো।